আমরা যারা সাধারণ মুসলমান দ্বীনি ইলম জানি না, তাই আমরা ওলামায়ে কেরামদের থেকে জেনে আমল করার চেষ্টা করি। ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ। আমরা সাধারণত আল্লাহ ভীরু ওলামায়ে কেরামদেরকে দ্বীনের খাতিরে ইজ্জত সম্মান করি। আপনারা এমন কোনো বয়ান করবেন না যে বয়ানের দ্বারা এক মুসলমান অন্য মুসলমানের প্রতি খারাপ ধারণা না আসে। কোন কথা বলার দ্বারা ঈমান চলে যায়, কোন কথার দ্বারা কবিরা গুনাহ হয়, আমরা সাধারণ মুসলমান জানি না। কেহর প্রতি যদি না জেনে খারাপ ধারণা করে সেটা কবিরা গুনাহ। এটা জানি কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এরকম আমরা প্রতিনিয়ত হাস তামাশার ছলে গুনাহ করে থাকি। তাই আলেমদের কাছে আমার অনুরোধ, আপনারা সাধারণ মুসলমানদের সামনে এমন ওয়াজ বা বয়ান করেন যার দ্বারা সকল মুসলমান এক থাকে। সম্প্রতি দেখা গেছে ইজতেমার মাঠে তাবলিগ জামাতের মধ্যে দুই গ্রুপ হয়ে মারামারি করে 4 জন ভাই নিহত হয়েছে, বহু লোক আহত হয়ে হাসপাতালে। কি কারণে এক ভাই আরেক ভাইকে মারছে, এটা গুনাহ হয় না? মাওলানা সাদ সাহেব যদি ভুল করে থাকে, তা আলেমরা বসে সাদ সাহেবকে নিয়ে সমাধান করে নিয়ে মুসলিম উম্মাহকে পরিচালনা করবেন, এটাই তো নিয়ম। সাধারণ মানুষ কি বুঝবে ভুল না সঠিক? এক আলেম আরেক আলেমের ভুল ধরতে পারে। আমরা সাধারণ মুসলমান, আলেমদের ভুল ধরা আমি বেয়াদবি মনে করি। আমরা দ্বীন সম্পর্কে কি বুঝি? মাওলানা জুবায়ের সাহেব এবং মাওলানা সাদ সাহেব আপনাদের পায়ের ধুলারও যোগ্য নই। আপনাদের সম্মান ও ইজ্জত করি। বিশ্বের যত বিশিষ্ট ওলামায়ে কেরাম আছেন, আপনারা মাওলানা সাদ সাহেবকে নিয়ে বসে ভুল সংশোধন করে মুসলিম উম্মাহকে আবার একসাথে আগের মতো মিলেমিশে আখিরাতের পাথেয় সঞ্চয় করে ঈমান আমল ঠিক করে জান্নাতে যেতে পারি, সেই ব্যবস্থা করেন। সাধারণ মুসলমানকে আর আপনারা ভাগ করিয়েন না। একজন আরেকজনকে কাফের মুনাফিক বলিবেন না। ওলামায়ে কেরাম হলো সাধারণ মুসলমানের রাহবার। এক মুসলমান আর এক মুসলমান আয়না স্বরূপ। ভুল হইতেই পারে, আবার ভুলের সংশোধনের ব্যবস্থাও আছে। আমি আরও বাংলাদেশের আলেমদেরকে আবারও বলবো, আপনারা মুসলমানদেরকে ভাগ করবেন না। আলেম কি শুধু বাংলাদেশেই আছে? অন্যান্য মুসলিম দেশেও তো আলেম আছে। ওই সমস্ত দেশে তো দুই গ্রুপই তাবলিগের কাজ করে, তাদের মধ্যে তো সংঘাত সংঘর্ষ হয় না। তাহলে আমাদের দেশ কি অন্যান্য মুসলিম দেশের মতো মিলেমিশে তাবলিগের কাজ করা যায় না? প্রশ্নটি আলেমদের কাছেই রেখে গেলাম। আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।